14টাই দিই। যদি ওই ছেলে আর মেয়ের মনের ভাব ঠিক না থাকে তাহলে আর কোনো ভাবে কাজ হইতেছে না। আর আমাকে ইসলাম ধর্মে বিয়ে হয় কলেমা দিয়ে। আমাকে দয়া করছে কলেমা যদি 4টার জায়গায় 25টা করে রে তার বিয়ে ঠিক হবে না যদি মনের কালেমা ঠিক না। তো সনাতন ধর্মের একজন দার্শনিক, একজন বিদ্যার সাগর, কথাটা একটু বলবো যদি অনুমতি দেন তাহলে। এই ধর্মে আল্লাহ খুশি, নিজেকে নিজে চিনলে আল্লাহ খুশি। নিজেরে তুমি চিনো তো বিয়ে করছে, স্ত্রীর শরীরে হাত দিবে, দৈহিক মিলন করবে। স্ত্রী একে বলছে যে আপনার নাম কি? বলে আমার নাম হলো ঈশ্বরচন্দ্র। কেউ কেউ বলে আমি নাকি বিদ্যার সাগর। ওই মেয়েটা খুশিতে বিভোর হয়ে গেছে। হায় হায়, আমার এমনই কপাল ভালো, একজন ঈশ্বরচন্দ্র বিদ্যার সাগরের সাথে আমার বিবাহ সম্পূর্ণ হইল। তো বললে আপনার স্বামী স্বামীর জায়গায় থাকেন, আমি স্ত্রীর জায়গায় রইলাম, আমার একটা প্রশ্নের উত্তর দেবেন, তারপরে আপনারা আমার দৈহিক মিলন হবে। সে বলল বলো কি প্রশ্ন? আপনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আপনি এত বিদ্যা জানেন, আপনার কাছে প্রশ্ন, আপনি কি ভক্তি বিদ্যা জানেন? ভক্তি নামের যে বিদ্যা আছে এটা জানবো তো দূরের কথা, জীবনে উনি জীবনে শুনে। তোমাকে বলি মা, ভক্তি দেওয়ার জিনিস না, ভক্তি হলো নারী, ভক্তি হলো স্ত্রীলিঙ্গ। ভক্তি হওয়ার জিনিস, ভক্তি হইয়া গুরুকে ভক্তি দিতে হয়। আর ভক্তি যে পায় সে হলো ভক্ত, ভক্ত যে হয় সে মুক্তির আশা করে না, সে ভক্তি পদ অর্জন। বললো আমি পাগল হয়ে গেলাম, বেমালুম হয়ে গেলাম, আমার মন ঠিক নাই। সকালবেলা আওলাকে সে পাগল বেশে ঘর থেকে বের হয়ে গেল ভাষণের দিকে। তৎকালীন গুরু ছিলেন ভারতবর্ষের মধ্যে রামকৃষ্ণ পরমহংসদেব। তার শরণাপন্ন হলো, 12 বছর তার দাসত্বগিরি কইরে ভক্তিবিদ্যা অর্জন করবে। মাফ করবেন, এখনকার মায়েরা কি 12 বছর অপেক্ষা করবো? এখনকার মায়েরা থাকবো? হ্যাঁ, আমার ভক্তি বিদ্যা লাগবো না, কোন বিদ্যায় খাবে। এই জন্য ভক্তি বিদ্যা, ভক্তি স্ত্রীলিঙ্গ। তুমি ভক্তি বিদ্যা অর্জন করো, ভক্তি হও, ভক্তি দিও না, ভক্তি হও। কথা একটা ভাষা প্রিয় নবীকে জিনপরি ফেরেশতা মনের পঙ্কিলতা করেছিল সেজদা দয়াল নবীর পা। এটা একটা উত্তর দিলাম, দয়াল নবীর পায়ে কে সেজদা করেছে? জিনপরি ফেরেশতা মনের পঙ্কিলতা করেছিল সেজদা আমার দয়াল নবীর পায়ে। দিনদার পরহেজগার আউলিয়া کرام মুস্তাকিম কদম মুসি করনে আলা মুস্তাহাবে 5টা তাজিমি সেজদা জায়েজ। এর অখণ্ড মানে অনেক দলিল আমি দিতে পারবো, সময় কারণে দেওয়া যাবে না। আমি বললাম দিনদার পরহেজগার আউলিয়া کرام মুস্তাকিম কদম মুসি করনে আলা মুস্তাহাবে 5টা তাজিমি সেজদা জায়েজ। তার একটা সন্তান দিবে তার মা এবং বাবা।
ইউসুফের ঘটনার দিকে যাবই না, ওরা আরো ঘটনা, ওরা করবে গেলে আরো এক ঘটনা লাগবে। সন্তান দিবে তার মা বাবাকে, ছাত্র দিবে তার শিক্ষককে, স্ত্রী দিবে তার স্বামীকে, গোলাম দিবে তার মনিরকে, দেশের ন্যায় পরায়ণ বাদশা থাকলে প্রজা দিবে তার রাজাকে, আর একজন ভক্ত দিবে তার দলি দিয়ে দিলাম। এর নজরানা দিয়ে তো আমার বিপদে ফেলাইছে। এই নজরানা দেওয়ার একটা দলি, ওনার জরিমানা উপায়, জরিমানা তুমি ধরা হবে। হিন্দুরা দিলে কয় দক্ষিণে, আমাকে ইসলাম ধর্মে ওনারে এই কয় না, হাতে না, হাতে হলো দাম। ওই যে একটা কোরআন শরীফ কিনবার দাম যদি বলেন কত টাকা, তা কিন্তু করবো হাত দিয়ে। এই জন্য এটা হলো সূরা মুজাদ্দেলা, নাম্বার হলো 12। রাসূল পাক নূর নবী, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল পাক যখন সাহাবীদের বাড়িতে যাইতেন, সূরা মুজাদ্দেলার 12 নাম্বার আয়াত, সাহাবীদের গোপনে গোপনে তাকে কিছু সম্মান দিত। এটা সম্মান, এটাকে নজরানা বলা হয়। এটাকে মুজাদ্দেলা 12 নাম্বার আয়াত। তথাপি তখন ছিল নবুয়াতের জামানা, এখন কিসের জামানা? বেলায়েতে ছিল পীর মুর্শিদ ওলিয়া উলিয়া। পীর মুর্শিদ নায়েবে নবী, নবী নায়েব, নবীর পরে নায়েবে রাসূল। নায়েবে রাসূল নবী যদি তোমাদের গৃহে যায়, চুপে চুপে কিছু সম্মান দিও, কারণ সম্মানী ব্যক্তিকে সম্মান করতে। এটা হলো ইসলাম ধর্মের ফয়সালা করলাম। সনাতন ধর্মে ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিল, নারদ প্রভু আমি কি দিয়ে তোমার পূজা করব, কিসে তোমার পূজা হবে? বলছে নারদ, বৃক্ষ থেকে একটা ফুল ছিঁড়ে এনে ভক্তি সহকারে আমার চরণ কমলে নিবেদন করে দিও। বলে আমার ফুল নাই, বলে একটা ফল দিও। ফল নাই, কয় গঙ্গার একটু জল দিও। কয় ফুলও নাই, ফলও নাই, গঙ্গার জলও নেই। বলছে নারদ, গঙ্গা বাহ্যিক জগতে না থাকলেও তো তোমার দেহের মধ্যে দুইটা গঙ্গা আছে। সমস্ত পৃথিবীর পানি শুকিয়ে যাবে, দুই নয়নের পানি কি শুকাবে না? আর কিছু দিতে না পারলেও তোমার দুই নয়নের জল দিয়ে মুর্শিদের চরণ যুগল ধুই। আমি দেহা হইলে যে বিশ্বাসের দেহা দেন রাখবো, এর কোনো কথা না। নয়নের জল দিও, একটা ফুল দিও, একটা ফল দিও, তাহলে কাঁচা পাঁচটা চাউল আর এক গ্লাস দিও, কিন্তু খালি খালি কোনো দিও। এলে সব খালি যাইবে। শেষ করলাম একটা গান করবো।